মনে হয় এই বাড়িটাই আছে। দেখি যাই। হ্যাঁ বলুন। বলছি এখানে অবিরাম নামে কেউ? আপনি কি শঙ্কর বাবু? হ্যাঁ, আমি শঙ্কর রয়। আমি শিলিগুড়ি দিয়ে এসেছি। আমাকে মিস্টার মুখার্জি পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে কিছুক্ষণ আগে সবকিছু ফোন করে জানিয়েছেন। আপনি আসুন। আপনি মুখ হাত ধুয়ে নিন, আমি জলখাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে? ঠিক আছে। এই নিন বাবু। আচ্ছা, আর এখানে কেউ থাকে না? না বাবু, এখানে আর কেউ থাকে না। মা, বাবা, দাদা আর বৌদি গ্রামে থাকে। তোমাদের গ্রাম কোথায়? আগে বীরগাঁও। আচ্ছা বাবু, আমি না এখন আসি। আমি আবার সন্ধ্যাবেলা আসবো। ঠিক আছে? ঠিক আছে। বাবু আসবো? অবিরাম, হ্যাঁ আসো। কিছু লাগবে বাবু? না, তেমন কিছু লাগবে না। এক কাজ করো, তুমি একটু বসো, তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা অবিরাম, একটা কথা বলি? হ্যাঁ বলুন বাবু। বলছি এখানে তেমন লোডশেডিং হয় না তো? কেন বাবু? আসলে আমার একটু ভূতের ভয় হয়। বহু কষ্ট করেও আমি এটা কাটিয়ে উঠতে পারিনি, তাই বলছিলাম। তা সন্ধ্যেবেলা করে আমায় একটু সঙ্গ দিও না। ঠিক আছে বাবু, সন্ধ্যেবেলা করে আমার তেমন কোনো কাজই নেই। লোকে বলে আমার প্রচুর গল্পের ভান্ডার। ছোটবেলা থেকে দিদিমার কাছে রূপকথার গল্প শুনে বড় হয়েছি। তা আমি আপনাকেও পড়ে শোনাবো বাবু। আমি কিন্তু প্রচুর ভূতের গল্পও জানি। না না, থাক বাবা, ওটা না বললেও চলে। তবে বেশ বাবু, যেদিনকার ভূতের ভয় কাটিয়ে উঠতে পারবেন সেদিন আমায় বলবেন। সেদিন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। তুমি ভূত মানো? ভূত মানা না মানার কি আছে? ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। হ্যাঁ, ভূত হলে যে খারাপ লোক হবে তা আমি মানি না। কেন বলুন তো? ভালো ভূত হলে ক্ষতি কি? কি বলেন? যাক, আজ অবিরাম খাবারটা খুব ভালোই বানিয়েছিল। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। সকাল হয়ে গেছে। বাবু একটা কথা ছিল। হ্যাঁ, কি হয়েছে? ঘরে এসো। বলো, কি বলছো? আসলে বাবু, কিছুক্ষণ আগে দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। প্রচুর বন্যার ফলে আমাদের ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছেন না। যদি আপনি আমাকে 3-4 দিনের জন্য ছাড় দেন তাহলে খুব ভালো হতো। যাবে? ঠিক আছে, যাও। উফ, 3-4 দিন আমাকে তাহলে একলা কাটাতে হবে এই ঘরটার মধ্যে? এই একই খবর, নতুন কিছু দেখতে পাই না। এটা কি? এই গ্রামে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার ফলে বেশ অনেকটা জায়গা জুড়ে বন্যায় ভেসে গেছে। হাজার হাজার লোক মারা গেছে, আরো অনেক লোক গৃহহীন হয়ে পড়েছে। সে কি যে করি? অবিরামকে চিঠি লিখবো? জবাব পাবো বলে তো মনে হয় না।
হ্যালো, হ্যাঁ মুখার্জি বাবু বলুন। হ্যাঁ এখানে সব ভালো আছে। হ্যাঁ অবিরাম ছেলেটা খুব ভালো, কাজ বাজ করছে, এখন নেই, এখন ও গ্রামের দেশে গেছে। হ্যাঁ ওর গ্রামে একটু বন্যা ফন্যা হয়েছে তো, তাই জন্য। এমনি কাজ ফাজ ঠিক চলছে। হ্যাঁ ঠিক আছে, রাখ। বাবা অনেক রাত হলো। বৃষ্টি শুনেছে। কে? কে? বাবু, কে? অভিরাম নাকি? বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো। দাঁড়া অভিরাম, দরজা খুলি। না বাবু, খুলবেননি, মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অবিরাম বাবু, কিন্তু আসল অবিরাম নই। আমি অবিরামের ভূত। আমাকে বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই। কি বাবু, শুনলেন আমার কথা? বাবু, তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলেই দেখতে পাবেন বাবু। কি? যদি আপনিও ভূত হন। আর সে আর তোকে বলছে কি? তবে দেখা যাক। ভূত হয়েছি শুনেই তো আমার আত্মারা হাঁটা ছাড়া হয়ে গেছে। আমার দেহ পড়ে আছে খাটের ওপর, বৃষ্টি ঘরের চালের ওপর, দেহে প্রাণ নেই। আমায় গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই, বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেবো। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন। তাহলে যাওয়া যাক। হ্যাঁ বাবু, চলুন যাই।